বায়ু দূষণ বর্তমান বিশ্বের সবথেকে বড় একটি সমস্যা, যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। বায়ু দূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান বেশ নিচের দিকে। রোববার এই তালিকায় ঢাকার অবস্থান ছিল 11তে, আজ তা নেমে এসেছে 58তে। সোমবার বায়ু দূষণের তালিকায় শীর্ষে আছে কুয়েতের কুয়ে সিটি। শহরটির বায়ুমান 179, যা অত্যন্ত অস্বাস্থ্যকর। বাতাসের গুণগত মান সূচকের মাধ্যমে দূষণ মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরেন সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQ Air। বাতাসের অতি ক্ষুদ্র বস্তুত কণায় দূষণের প্রধান উৎস। বেশি মাত্রায় দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ ও দীর্ঘমেয়াদী ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বায়ুর মান সূচক 50-এর নিচে থাকলে তাকে বিশুদ্ধ বাতাস হিসেবে ধরা হয়। তবে দীর্ঘদিন ধরে ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত ছিল। আষাঢ় শ্রাবণ মাসে ঢাকার বাতাসের দূষণ সাধারণত কম থাকে। সেই ধারাবাহিকতায় আজও সহনশীল পর্যায়ে আছে রাজধানীর বাতাস। সোমবার IQ Air-এর এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সকাল 8:15 রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুর মান 55, যা সহনশীল পর্যায়ের বাতাসের নির্দেশক। বায়ু দূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। 2023 সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়, জীবাশ্ম জ্বালানি থেকে বায়ু দূষণে প্রতি বছর বিশ্বব্যাপী 52 লাখ মানুষের মৃত্যু হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালী ও পারিপার্শ্বিক বায়ু দূষণের সম্মিলিত প্রভাবে বছরে 67 লাখ মানুষ মারা যায়। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা এক প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশের বায়ু দূষণের কারণে মানুষের গড় আয়ু 6 বছর 8 মাস কমে যাচ্ছে। আর বায়ু দূষণের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের গড় আয়ু 2 বছরে 4 মাস কমছে। আর দূষিত বায়ুর শহর হিসেবে বাংলাদেশের অবস্থান 1 থেকে 5-এর মধ্যেই থাকে বেশিরভাগ সময়। এসব বিষয় পর্যবেক্ষণের পরে বিশেষজ্ঞদের মতে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও সকলকে সচেতন হয়ে সম্মিলিতভাবে বায়ু দূষণ রোধ করতে হবে। আর তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপেক্ষা করছে ভয়াবহ বিপর্যয়। ইসরাত জাহান মনিকা, ডেস্ক রিপোর্ট, দেশের কণ্ঠ।